الله الرحمن الرحيم وجاءوا على قميصه بدم كذب قال بل سولت لكم أنفسكم أمرا فصبر جميل والله المستعان على ما تصفون وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام وأسروه بضاعة الله عليم بما يعملون وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين وشروه بثمن بخس دراهم معدودة وكانوا فيه من الزاهدين صدق الله العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات
أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة قال الله تعالى في آية أخرى يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدومها وإن قل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আশিক তোমার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে
আশিক তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলি ওই মদিনার পথের ধুলি মাখিতাম আমি পেলে সুরমা বলি ফিরে পেত এ নয়নে নূরেরি আধার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে কাঁদি বাংলায় তান তোমার দেশে যাই কত আশিকান এ অধম পড়ে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে লাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে এই মুহূর্তে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে আল্লাহ পাক বিরত রেখে এই কোরআনের মাহফিল জান্নাতের বাগানে আল্লাহ পাক বসবার তৌফিক দান করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের সকলের প্যারা নবী আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে হযরত, বিশেষ করে বিদায়ী বক্তা, আপনাদের মসজিদের সম্মানীয় সুযোগ্য জনাব মোহতারাম ইমাম সাহেব ভাই, সম্মুখে উপবিষ্ট মাটিয়াগাছা গ্রামের বয়োজ্যেষ্ঠ মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা আমার মা ও বোনেরা, মাশাআল্লাহ, আজকে মাটিয়াগাছা গ্রামের কিছু যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে এত সুন্দর একটা কোরআনের মজলিস তানারা ইন্তজাম করেছেন, যাতে করে মানুষ এখানে বসে কোরআনের কিছু কথা শুনতে পারে, শরিয়াতের কিছু জ্ঞান তারা অর্জন করতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হাদিসের কথা তানারা শুনতে পারে। আমার আগে আমার বন্ধুবর ভাই ওবায়দুল্লাহ ভাই খুব সুন্দর আলোচনা তিনি করছিলেন। সময়ের স্বল্পতার কারণে তিনি তার অসমাপ্ত বক্তব্য সেখানেই শেষ করে চলে গিয়েছেন। ভাই আমার, আমি অধম গুনাহগার, আপনাদের গ্রামের, আপনাদের মেহনতের, আপনাদের সকলের প্রচেষ্টায় আপনারা যে প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন, হাফেজ কাহাব মেমোরিয়াল মাটিয়াগাছা মুজাদ্দেদিয়া হাফিজিয়া খারিজি মাদ্রাসার একজন রাখাল, আপনাদের কাছে বক্তব্য রাখবার জন্য এখন বসেছি। আমার পরেও আরও একজন বক্তা আছে, আমার জনাব বড় ভাই হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, তিনিও আসবেন। তবে সত্যি কথা বলতে, আপনারা এত সুন্দর করে মজলিস সাজিয়েছেন, বক্তা দাওয়াত করেছেন, কিন্তু শুধু প্যান্ডেল আর মাইকওয়ালা হলে তো আর ওয়াজ নসিহাত হয় না। ওয়াজ নসিহাত করতে গেলে যেটার সবচাইতে বড় প্রয়োজন, এ প্যান্ডেল লাগবে না, এত সুন্দর লাইটিংও লাগবে না, কিন্তু এখানে যদি 200 লোক বসে থাকে, খোলা আকাশের নিচেও ওয়াজ নসিহাত করা যায়, ঠিক না বেঠিক জোরে বলেন। তা আমি প্রত্যেক আমার যুবক ভাইদেরকে, গ্রামবাসী প্রত্যেকের কাছে আহ্বান করছি, আপনারা প্রত্যেকেই পাক মাহফিলে চলে আসেন। এত কষ্ট করে আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা আপনারা এখানে দিয়েছেন, আসেন কোরআনের কথা কিছু আমরা শুনি। ভাই আমার, কোরআনুল কারীম থেকে আমি 27 নম্বর পারা থেকে সূরাতুল ওয়াকিআ থেকে 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, সেই কোরআনের আয়াতকে কেন্দ্র করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব, বাকি আল্লাহ পাকের মুবারক মর্জি। ভাই আমার, আমার আলোচনার বিষয়বস্তু আজকে থাকবে, যেহেতু আমি যে সূরাটা তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হচ্ছে আল ওয়াকিআ। ওয়াকিআ শব্দের শাব্দিক অর্থ যে ঘটনাটা সত্যিই ঘটবে, অর্থাৎ কিয়ামতের অপর একটি নাম হচ্ছে আল ওয়াকিআ। এখানে তো ধুমা আসছে কেন? একটু ধুমাটা বন্ধ করেন। এত ধুমা আসলে তো অসুবিধা হয়ে যাবে। হ্যাঁ, যারা রান্নার কাজ করছেন আপনাদেরকে বলছি, আপনারা একটু ধুমাটা বন্ধ করেন, অসুবিধা হয়ে যাবে। আল ওয়াকিআ, ওয়াকিআ হচ্ছে কিয়ামতের আর একটা নাম, অর্থাৎ কিয়ামতটা অবশ্যই সংগঠিত হবে, হবেই হবে, কোনো সন্দেহ নাই। আজ আমি আপনি আজকে এখানে বসে আছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন চাইবেন সেদিন তামাম পৃথিবীর জমিনটা একেবারে ফানা হয়ে যাবে। হাদিসের ভাষায় তামাম পৃথিবীটা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ধ্বংস করে দেবেন, তুলোর মতো উঠতে থাকবে, একদম ধুলো হয়ে যাবে তামাম পৃথিবী।
তাই কিয়ামত আসবার আগে আমাকে আপনাকে দুনিয়া জমিন থেকে কিছু সঞ্চয় করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে এখান থেকে বিদায় নিয়ে কবরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কোথা থেকে আসছে ধোঁয়াটা? আল্লাহু আকবার। ভাই আমার, তাই আমাদের প্রত্যেককেই এই দুনিয়ার জীবনটাকে কাজে লাগিয়ে আখিরাতের রাস্তাটাকে আমাকে আপনাকে পরিষ্কার করে নিতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সূরাতুর রহমানের ভিতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে আমার আব্বাজা ভাইয়ানেরা, এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়া জমিনে যারা আল্লাহকে ভয় পায়, দুনিয়া জমিনে যারা আল্লাহকে ভয় করে, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তাদের প্রতিদান হিসাবে, তাদের ভয় করার বিনিময়ে আল্লাহ পাক জানিয়েছেন জান্নাতান। আল্লাহ পাক তাদের জন্যে দুটি জান্নাত আমার আল্লাহ নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাইজানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আমার আল্লাহকে যারা ভয় করবে, আল্লাহ তাদের বিনিময়ে কিয়ামতের দিবসে আল্লাহ পাক দুটি জান্নাত দান করবেন। কেননা কিয়ামতের জিতগিনে, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে খুশি হবেন, কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক যাদের উপরে সন্তুষ্টি হবেন, আমার আল্লাহ যাদের কাজের উপরে আল্লাহ রাজি হবেন, তাদের কাজের বিনিময়, তাদের কাজের প্রতিদান হিসাবে, আল্লাহকে ভয় করার প্রতিদান হিসাবে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিকানা আল্লাহ দেবেন। সেই দুনিয়া জমিনটা, সেই দুনিয়া জমিনে আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক সেই জন্য বান্দাকে সতর্ক করে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন কুল্লু মান আলাইহা ফান। তামাম পৃথিবীর জমিনটা, তামাম পৃথিবীটা একদিনে ধ্বংস হয়ে যাবে। কবে ধ্বংস হবে? যেদিন আমার আল্লাহ পাক চাইবেন, আমার আল্লাহ যেদিন ইচ্ছা করবেন, সেদিন তামাম পৃথিবীর জমিনটা ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আমাদের আল্লাহ, আমাদের প্রত্যেকের রব, তিনি একমাত্র বাকি থাকবেন। আমার আল্লাহ ছাড়া তামাম পৃথিবীর সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই দুনিয়া জমিন যখন ধ্বংস হবেই হবে, দুনিয়া জমিনটা ধ্বংস হয়ে যাওয়ার পরে প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে মাহশারে দাঁড়িয়ে যাবে। ময়দানে মাহশারে তারাই একমাত্র আল্লাহর দয়ার জান্নাতে যেতে পাবে। আল্লাহ পাক জানিয়েছেন, মান খাফা, যারা দুনিয়া জমিনে আমি আল্লাহ আমাকে ভয় করেছিল, আমি আল্লাহ তাদের ভয় করার বিনিময়ে আমি আল্লাহ দুটি জান্নাত আতা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আব্বাজা ভাইয়ানেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দুনিয়া জমিনটা যে ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সেটা স্পষ্ট আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুল ওয়াকিআর ভিতরে আল্লাহ স্পষ্ট করলেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা وبست الجبال بسا فكانت هباء منبثا
খামসা ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। ও আমার আব্বা ভাইজানেরা, হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক বললেন ইজা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, লাইসা লিওয়াকাআতিহা কাযিবা, কিয়ামতের ময়দান সংগঠিত হবে, এটাকে কেউ কোনো রকম আটকাতে পারবে না, মিথ্যা প্রমাণ করাতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কিয়ামত এটা হচ্ছে হওয়ার জিনিস, এটা হবেই হবে, হবেই হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য জায়গাতেও আমার আল্লাহ জানিয়েছেন। আমার আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে আমার বান্দা বান্দিরা, তোমরা অবশ্যই আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের পরওয়ারদিগার আল্লাহকে ভয় করো। কেননা অবশ্যই আমার আল্লাহ পাক জানিয়েছেন, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ পাক জানিয়েছেন ইন্না জালজালাতাস সাআ, অবশ্যই কিয়ামতের আগে तमाम পৃথিবীর জমিনটা ভূমিকম্প হবে। আমার আল্লাহ পাক জানিয়েছে মহাপ্রলয় ঘটবে, অর্থাৎ দুনিয়ার জমিনটা ধ্বংস হওয়ার পূর্বে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে ভীষণ প্রলয় ঘটিয়ে আমার আল্লাহ পাক দুনিয়া জমিনে কম্পন সৃষ্টি করে আমার আল্লাহ দুনিয়া জমিনটাকে ধ্বংস করে দেবেন। এ আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে অন্য আয়াতেও জানিয়েছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, যত আয়াত আমি আপনার সম্মুখে পড়ছি প্রত্যেকটা আয়াত কিয়ামতের বর্ণনা আমার আল্লাহ করেছেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনের ভিতরে ভূমিকম্প তৈরি হবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যা কিছু আছে জমিন সব কিছু বার করে দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষ তখন একটাই কথা বলতে থাকবে যে জমিনের কি হয়ে গেল, জমিনের কি হয়ে গেল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন কিয়ামতের জমিন যখন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে মানুষ যখন কাতারে কাতারে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খাফিদাতুর রাফিআ, সেদিন আমার আল্লাহ পাক কাউকে অপমানিত করবেন, রাফিআতুন, আবার কাউকে আমার আল্লাহ পাক সম্মানের অধিকারী বানিয়ে দেবেন। এ নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর বিধানগুলি মান্যতা দিত না, দুনিয়ার জমিনে যারা আমার আল্লাহর বিধানকে যারা বৃদ্ধ আঙ্গুলি দেখাতো, দুনিয়ার জমিনে যারা রাসূলুল্লাহ তরিকা মেনে দুনিয়ার জমিনে জীবন যাপন করতো না, আমার আল্লাহ পাক খাফিদাতুন, ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক তাদেরকে অপমানিত করবেন। অপমানটা আমার আল্লাহ পাক কিভাবে করবেন? আমার আল্লাহ কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক সূরাতুল হাক্কাতের ভিতরে আমার আল্লাহ পাক আরো স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইয়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযি ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। আমার আব্বা জামাইয়ানেরা, আমার আল্লাহ পাক জানিয়েছেন ইয়াউমা ইযি ওয়াকাআতিল ওয়াকিআ, অবশ্যই কিয়ামত এটা হবেই হবে, কিয়ামত সংগঠিত হবেই হবে। আমার আল্লাহ পাক জানিয়েছেন ময়দানে মাহশারে কিয়ামতের দিবসে যখন মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে ডান হাতে আমলনামা দিয়ে দেবেন। আমার আল্লাহ পাক জানিয়েছেন কুরআনুল কারীমের ভিতরে ডান হাতে আমলনামাটা যখন তারা পেয়ে যাবে, ডান হাতে আমলনামাটা পাওয়ার পরে তারা খুশিতে বাগে বাগ হয়ে যাবে, খুশিতে তারা রাজি হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেবেন ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কিয়ামতের দিবসে মানুষকে দাঁড় করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কিছু মানুষকে ডান হাতে আমল নামা দেবেন, আবার কিছু মানুষকে আল্লাহ পাক বাম হাতে আমল নামা দেবেন। আস-সাবিকুন আস-সাবিকুন, আর কিছু মানুষ আল্লাহর কুরসির সম্মুখে দাঁড়িয়ে থাকবেন, তারা হচ্ছেন নবী, রসুল এবং শহীদগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন তানাদেরকে উচ্চ সম্মানের অধিকারী বানিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতে আমল নামা যারা পেয়ে যাবে, তারা খুশিতে বাগে বাগ হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতে গিয়ে সুখ শান্তি তোমরা সেই জান্নাতের ভিতরে তোমরা থাকো, কোনো অসুবিধা নাই। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমার জান্নাতের ভিতরে যেটা ইচ্ছা সেটা খাও, যেখানে ইচ্ছা সেখানে ভ্রমণ করো, আজকের দিনে তোমার কোনো আর বাধা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ওই জান্নাতীদের বর্ণনাটা আমার আল্লাহ পাক দিয়েছেন, সুল্লাতুম মিনাল আউয়ালিনা ওয়া কলিলুম মিনাল আখিরিন আলা সুরুরিম মাওদুনাতিম মুত্তাকিইন আলাইহা মুতাকাবিলিন ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুনা বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাইন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজাফুন। আমার আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার ভিতরে জান্নাতের এক একটা করে বর্ণনা আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ পাক যখন কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক ডান হাতে আমলনামাটা দিয়ে দেবে, ডান হাতে আমলনামা দেওয়ার পরে বান্দা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জান্নাতে যাওয়ার পরে আমার আল্লাহ পাক একজন জান্নাতীকে আল্লাহ পাক জান্নাতের এরিয়াটা এত পরিমাণ দান করবেন। হাদিস শরীফের ভিতরে আল্লাহ পাকের নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আবার বলেছেন, দুনিয়া জমিনে আমার আল্লাহ পাক সব চাইতে যে মানুষটার ছোট জান্নাত আমার আল্লাহ দান করবেন, ওই জান্নাতের এরিয়াটা হবে পৃথিবীর 10 গুণ বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা ভাইজানেরা, আজকে আমরা দুনিয়া জমিনে এক হাত জায়গার জন্যে, এক কাটা জায়গার জন্যে ভাই ভাইয়ের সঙ্গে মারামারি করি, আপনার পাড়াপতির সঙ্গে মারামারি কাটাকাটি কত রক্তাক্ত করি, পিতা মাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়, ভাই ভাইয়ের মাঝখানে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যায়। আল্লাহর কসম করে বলি, এই দুনিয়া জমিনের মূল্য আপনার সঙ্গে ততদিন আছে যতদিন আপনার ভিতরে জান আছে, যতদিন আপনি দুনিয়া জমিনে বেঁচে আছেন। কিন্তু আপনি যদি দুনিয়ার জমিনে আল্লাহর বিধানটা মেনে নিয়ে, রাসূলুল্লাহ তরিকাটা মেনে নিয়ে, আমার আল্লাহর ভয় ভীতি অন্তরে রেখে দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে যেতে পারেন, আমার আল্লাহ পাক আপনার জন্য এমন দয়ার জান্নাত আল্লাহ সাজিয়ে রেখেছেন, ওই জান্নাতের এরিয়াটা হবে পৃথিবীর চেয়েও 10 গুণ বড়। জোরে বলুন সুবহান। নারায়ে তাকবীর। পৃথিবীর চেয়ে 10 গুণ বড়। এই একটা পৃথিবী যত বড়, তার থেকে 10 গুণ বড় একটা জান্নাতির জায়গা হবে। জোরে বলবেন না সুবহান। কত জায়গার প্রয়োজন আপনার, কত এরিয়া দরকার আপনার, আমার আল্লাহ পাক দিয়ে দেবে। বান্দা যা, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যেখানে ইচ্ছা, যেটা ইচ্ছা, যেখানে যেতে মন চায়, আমি আল্লাহ তোকে স্বাধীনতা দিলাম। আজকের দিনে কোনো বাধা নাই, আমার বান্দা যেটা ইচ্ছা করবে আমি আল্লাহ সেটাই আমার বান্দার জন্য প্রস্তুত করে দেব। জোরে বলবেন না সুবহান। সোনার খচিত আসন তৈরি করে দেওয়া হবে জান্নাতীদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার চেয়ার হবে, স্বর্ণের চেয়ার, সেই চেয়ারে আপনি হবেন আপনার ওই রাজত্বের মালিক। আপনি স্বর্ণখচিত সেই কুরসিতে বসে থাকবেন, আপনার ডান দিকে থাকবে আপনার খাদেম, বাম দিকে থাকবে আপনার খাদেম। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি শরাব আপনাকে পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, শরাব মিন্স মদ। যে মদটা আজকে দুনিয়ার জমিনে খাওয়া আমার আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির। আল্লাহ পাক বলেছেন মদ খাওয়া হচ্ছে এটা শয়তানের কাজ, এটা হারাম।
লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক বলেছেন তোমরা মদ্যপান করা অবস্থায় তোমরা নামাজের ধারে কাছে যেও না। ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ পাক এই সমস্ত আয়াতগুলো একেবারে মদটাকে নিষেধ করেছেন। যে মদ আজকে দুনিয়ার জমিনে পান করা হারাম, সেই মদ আল্লাহ পাক কিয়ামতের দিবসে আপনাকে পান করাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতের মদ আর দুনিয়ার মদের কিন্তু ফারাক আছে। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি ইয়াসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন। আমার আল্লাহ পাক এই আয়াতের ভিতরে 26 নম্বর পারার ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের যে মদটা পান করাবেন, আমার আল্লাহ পাক যে জান্নাতীদের মদটাকে খাওয়াবেন, ওই মদটা খাওয়ার পরে দুনিয়া জমিনে মানুষ যেমন মদ্যপান করলে তার মস্তিষ্ক বিঘ্ন ঘটে, সে ভুলভাল বকতে থাকে, ভুলভাল কথা বলতে থাকে, কিন্তু জান্নাতি মদ এমন একটা মদ হবে, ওই জান্নাতীর মদ খেলে তার মস্তিষ্ক আপনার কোনো রকম বিঘ্ন ঘটবে না, বরং মদ পান করার সাথে সাথে তার শরীরে আমার আল্লাহ আরো সতেজ বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান ভাইয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, তাফসীরে জালালাইনের ভিতরে লেখা আছে, আল্লামা জালালউদ্দিন সূতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে উল্লেখ করেছেন, জান্নাতীদেরকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটা নিয়ামত আল্লাহ দান করবেন, কিয়ামতের দিবসে জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে বান্দা যখন বসে থাকবে, বান্দার সম্মুখে একটা সুন্দর জান্নাতি গাছ থাকবে, সুন্দর ফল থাকবে, সুন্দর ফলের বৃক্ষ থাকবে। আল্লাহ পাকের ওই জান্নাতি বান্দা কুরসিতে বসে 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 মনে মনে চিন্তা করবে, আহারে আল্লাহ পাক দয়ার জান্নাতে এত সুন্দর একটা বৃক্ষ লাগিয়ে রেখেছে, ওই বৃক্ষের ফলটা যদি আমি একটু খেতে পারতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাটা মনে মনে চিন্তা করবার সাথে সাথে ওই জান্নাতের গাছের ডালটা আল্লাহর ওই বান্দার সম্মুখে হাজির হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এমনটা নয়, আমার আল্লাহ পাক জান্নাতীদেরকে যে রিয়া দেবেন, আল্লাহ সূরা বাকারার ভিতরে আল্লাহ জানিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক। আমার আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ও আমার দয়ার নবী, ও আমার পেয়ারা হাবিব, আপনি আপনার উম্মাতানিকে সুসংবাদ দিয়ে দেন, আপনি আপনার উম্মাতানিদিকে খুশখবরিটা দিয়ে দেন, আল্লাযীনা আমানু, দুনিয়ার জমিনে যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাতি, আর যারা দুনিয়ার জমিনে নেক কাজ করেছে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, অবশ্যই আল্লাহ পাক তাদের জন্য এমন একটা বাগান আমার আল্লাহ রেখে দিয়েছেন, তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে আমার আল্লাহ পাক, আমার আল্লাহ অগণিত নদী আমার আল্লাহ প্রবাহিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে জান্নাতের ভিতরে বসবাস করবেন, আপনার জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর একটা আলাদা, আপনার দুধের একটা আলাদা নদী আল্লাহ বানিয়ে দেবেন, আমার আল্লাহ পাক শরাবের একটা আলাদা নদী দান করবেন, আমার আল্লাহ পাক একটা মিঠা পানির নদী আপনার জন্য দান করে দেবেন। ওগো আমার ভাইজানেরা, আমার আল্লাহ আপনার জন্য পানির কোনো বোতলের ব্যবস্থা নয়, আমার আল্লাহ পাক জান্নাতীর জন্য এক একটা নিয়ামতের এক একটা নদী আমার আল্লাহ দান করে দেবে। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ পাক যদি এখানে বলতেন তাহতিহান নাহার, আমি আল্লাহ পাক আমার জান্নাতি বান্দাদেরকে আমি নদী দেব,
আমার আল্লাহ পাক এটা বললেন না। আমার আল্লাহ পাক নিয়ামতের অধিকারী বান্দাকে বানাবেন। আমার আল্লাহ বলেছেন তাহতিহাল আনহার। নাহারুর এটা এক বচন, আর আনহার হচ্ছে বহু বচন, অর্থাৎ একটা দুটো নয়। আমার আল্লাহ পাক কয়েক প্রকারের নদী আল্লাহ পাক জান্নাতীদের দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেটা ইচ্ছা হবে সেই নদী থেকে সে নিয়ামত সে ভক্ষণ করতে থাকবে, কোনো অসুবিধা নাই। হাদিস শরীফের ভিতরে একটা ছোট্ট ঘটনা এসেছে। জান্নাত এমন একটা নিয়ামতের জিনিস, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে সব চাইতে যে বান্দাটাকে একেবারে শেষ জান্নাত অর্থাৎ দেবেন, যে ইমান যে বান্দাটাকে আল্লাহ পাক একেবারে শেষ জান্নাতের ভিতরে প্রবেশ করাবেন, ওই বান্দাটা কিয়ামতের দিবসে আল্লাহর কাছ থেকে বাম হাতে আমলনামা পেয়ে জাহান্নামে যাবে। জাহান্নামে আমার আল্লাহ যতদিন চাইবেন ওই বান্দা জাহান্নামে জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে, জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে। অবশেষে আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মারবে। আমার আল্লাহ তো জানেন যে জাহান্নামের ভিতরে আমার বান্দা রয়েছে। ওই ব্যক্তি হচ্ছে শেষ ব্যক্তি, ওই ব্যক্তির পরে আর কেউ জান্নাতে যাবে না, শেষ ব্যক্তি। আমার আল্লাহ পাক ওই কঠিন জাহান্নাম থেকে বান্দাকে বার করে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে একটু দূরে রাখবে। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক ওই বান্দাকে জাহান্নাম থেকে বার করে নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে কিছুটা দূরে রাখবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাটাকে প্রশ্ন করবে, ওগো আমার বান্দা, ওগো আমার বান্দা, তুমি তো জাহান্নামের আগুনের ভিতরে ছিলে। আমি আল্লাহ পাক তোমার ইচ্ছাতে, আমি আল্লাহ পাক তোমার কষ্ট সহ্য করতে না পেরে তোমার ফরিয়াদটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক জাহান্নামের কঠিন আগুন থেকে তোমাকে নিস্তার দিয়েছি, তোমাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রেখেছি। ওগো বান্দা, তোমার কি আর কোনো চাওয়া আছে নাকি আমার কাছে? ওই সময় আল্লাহ পাকের বান্দা বলতে থাকবে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি যে দয়া করে মেঘের বাণী করে আমাকে জাহান্নাম থেকে আপনি সরিয়ে নিয়ে জাহান্নামের আগুন থেকে আপনি দূরে আমাকে রেখেছেন। আপনার কাছে আর আমার কোনো দাবি নাই আল্লাহ, আপনার কাছে কোনো চাওয়া নাই, আমার কোনো আর ইচ্ছা নাই। আল্লাহ পাকের বান্দাটা জাহান্নাম থেকে বার হয়ে অনেক দিন যাবত জাহান্নামের বাইরে অবস্থান করতে থাকবে। হঠাৎ একদিন আবার আল্লাহর কাছে তিনি চেয়ে বসবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি তো জাহান্নামের ভিতরে ছিলাম, আমি জাহান্নামের আগুনে জ্বলছিলাম। আল্লাহ আপনি আমাকে দয়া করে জাহান্নাম থেকে বার করে জাহান্নামের আগুনের বাইরে আপনি রেখেছেন। আল্লাহ পাক, আপনি একটু দয়া করে মেঘের বাণী করে কিয়ামতের দিবসে আল্লাহ আমি জাহান্নামে ছিলাম, কিন্তু দুনিয়াতে জান্নাতের নিয়ামতের কথা অনেক শুনেছিলাম। হায় আল্লাহ পাক, আমি জান্নাত আপনার কাছ থেকে চাই না, হায় আল্লাহ আমি জান্নাতেও যেতে চাই না। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে জান্নাতে আপনাকে দিতে হবে না, একটুখানি আপনার দয়ার জান্নাতের পরিদর্শনটা আল্লাহ আপনি আমাকে করান। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় আবার জোশ মেরে উঠবে, বান্দার চাওয়াটাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। ও আমার বান্দা, বলো বলো, এটাই তো তোমার শেষ চাওয়া, আর আমার কাছে কোনো চাওয়া তো তোমার নাই। আল্লাহ পাকের ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমার এই ফরিয়াদটাকে কবুল করে নেন, আমি আর দ্বিতীয় কোনো দাবি আপনার কাছে আর করব না। আমার আল্লাহ পাক কবুল করে নেবেন। কবুল করে নিয়ে দয়ার জান্নাতের অনেক দূর থেকে আমার আল্লাহ পাক জান্নাতের যে দরওয়াজা, ওই জান্নাতের দরওয়াজা খানা আল্লাহ পাকের ওই বান্দার চোখ দিয়ে, চর্ম চোখ দিয়ে আল্লাহ দেখা সুযোগ করে দেবেন। আল্লাহ পাকের দয়ার জান্নাতটা দেখে আল্লাহর ওই বান্দাটা দিওয়ানা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাকের বান্দা জান্নাতের দরওয়াজা দিকে ফেলফেল করে তাকিয়ে থাকবে, কিন্তু না না না, জান্নাতের ভিতরে যাওয়ার তো অনুমতি এখানে নাই। কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে তো এটাই চেয়েছে,
দিয়েছে আমি জান্নাতের দরওয়াজাটা দেখব। এ নওজওয়ানেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের বান্দা অনেক দিন যাবত জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, কিন্তু যাওয়া তো অনুমতি নাই। আবার আল্লাহর কাছে ফরিয়াদ করবে, ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে দয়া করে জান্নাতের দরওয়াজা তো দেখবার সুযোগ আপনি করে দিয়েছেন। আল্লাহ পাক মেহেরবানি করে একটুখানি দরওয়াজাটা যদি আপনি খুলে দেন আমি ভিতরে যাব না। আল্লাহ শুধু জান্নাতের দরওয়াজাটা উন্মুক্ত করে দেন। আল্লাহ আমি জান্নাতের নিয়ামত একটু চোখ দিয়ে দেখতে চাই। আমার আল্লাহ পাকের রহমতের দরিয়ায় আবার জোশ উঠে যাবে। ওগো বান্দা, এটাই তোমার শেষ চাওয়া, জানো যাবার অনুমতি চাইবে না। আমার আল্লাহ পাক কবুল মঞ্জুর করে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাতের দরওয়াজাটা বান্দার জন্য উন্মুক্ত করে দেবেন। জোরে বলুন, তাড়াতাড়ি করেন ভাই আমার। জান্নাত কানে শুনেছি, দেখিনি, এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু জান্নাত এমন এক নিয়ামতের জায়গা, চোখ দিয়ে দেখার পরে আর সহ্য করে থাকা, জোরে বলুন, যাবে না। হ্যাঁ, শুধু শুনেছি কেমন কেমন, এ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। কত সুন্দর জান্নাতটা আমার আল্লাহ পাক কিভাবে সাজিয়েছেন, কত সুন্দরভাবে সাজিয়েছেন, এটা মানুষের কল্পনার অনেক ঊর্ধ্বে। একবার জোরে বলুন সুবহান। মানুষের কল্পনার অনেক ঊর্ধ্বে, অর্থাৎ একটা মানুষের মনে চিন্তা ভাবনা সুখের একটা চিন্তা আসতে পারে যে আমার জীবনে যদি এতটুকু হয় যে আমার ভীষণ সুন্দর একটা বাড়ি হবে, গাড়ি হবে, কোটি কোটি টাকার মালিক আমি হব, আমার অনেক খাদেম থাকবে। একটা মানুষের যত স্বপ্ন আছে, ইচ্ছা আছে, ভাবনা তো একটা স্বপ্ন তো মানুষ দেখতে পারে, ভাবতে তো পারে, কিন্তু আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাকের নবী বলেছেন জান্নাত সেই জায়গা যে নিয়ামত কোনো অন্তর, কোনো মন আজও পর্যন্ত কল্পনার স্বপ্নের ভিতরে সে আনতে পারেনি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে চিন্তাটা করেছেন আপনার সব চাইতে ঊর্ধ্বের যে চিন্তা, সেই চিন্তার কোটি 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 গুণ বেশি হচ্ছে জান্নাতের সুখ শান্তি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা মুখের ভাষায় বর্ণনা করা এটা মানুষের পক্ষে সম্ভব নয়। রসুল বলেছেন না কোনো অন্তর সেই কথা, সে আরামের কথা কোনো দিন ভেবেছে, না কোনো চোখ আজ পর্যন্ত সে সুখ দেখেছে, না কোনো কান সেই সুখের কথা আজ পর্যন্ত শুনেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, গেন টানছে কেন, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাদেরি आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। मुस्तफ़ा का दीवाना सलामत रहे, मुस्तफ़ा का दीवाना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसा, इतरते फातिमा पर उजागर निसा। सैयदा तैयबा ताहिरा
आबिदा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफ़ा का दीवाना सलामत रहे मुस्तफ़ा का दीवाना सलामत रहे अल्लाहुम्मा सल्ली आला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। भाই আমার যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ওই বান্দা বলবে, আল্লাহ আপনি আমাকে একবার জান্নাতটা দেখার সুযোগ করে দেন। আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা উন্মুক্ত করে দেবেন। আল্লাহ পাকের ওই বান্দা জান্নাতের দিকে জান্নাতের নিয়ামতগুলো ফেলফাল করে দেখতে থাকবে। আমার আল্লাহর কাছে ওই বান্দার চাইতে পারবে না। আমার আল্লাহ পাকের ওই বান্দাটা জান্নাতের নিয়ামতের দিকে তাকিয়ে চোখ দুটো ধুনুক তাকিয়ে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা আর সহ্য করতে পারবে না। রব্বুল আলামিনের কাছে ফরিয়াদটা করে ফেলবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো রহমানুর রহিম, আল্লাহ আপনি তো গফুর ও গফফার, আল্লাহ আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বার করে আল্লাহ জাহান্নাম থেকে আপনি দূরে রেখেছিলেন। আয় আল্লাহ পাক, আপনি আমাকে জান্নাতের দরওয়াজাটা দেখবার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছিলেন। রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি জান্নাতের ভিতরের নাজ নিয়ামত আপনি আমাকে দেখবার সুযোগ করে দিয়েছেন। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার বান্দা আপনার কাছে শেষবারের মতো ফরিয়াদ করি, আল্লাহ আল্লাহ আপনি আমাকে যখন এত কিছু নিয়ামতের অধিকারী আল্লাহ আপনি বানিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ আপনার জান্নাতের ভিতরে একবার প্রবেশ করার অনুমতি আল্লাহ আপনি দেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কত বড় রহমান, আমার আল্লাহ কত বড় রহিম, আমার আল্লাহ সহ্য করতে পারবেন না। ও আমার বান্দা, ও আমার বান্দা, তুমি আর দেরি করো না, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তোমাকে আজকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জোরে হবে না? যাও বান্দা, চলে যাও, জান্নাতের ভিতরে প্রবেশ করো। আল্লাহ পাকের ওই বান্দার এক মুহূর্ত বিলম্ব করবে না, দৌড়ে 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 আল্লাহর দয়ার জান্নাতের ভিতরে প্রবেশ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের দিবসে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কলিলুম মিনাল আখিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কিয়ামতের দিবস আল্লাহ মানুষকে তিনটে ভাগে বিভক্ত করবেন। কারোর ডান হাতে আমার আল্লাহ আমলনামা দেবেন, তারা হচ্ছে খুশনসিব, তাদেরকে আমার আল্লাহ পাক জান্নাতে যাওয়ার অনুমতি দেবেন। আর এক দলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাম হাতে দেবেন আমলনামা, তাদের জন্য সেদিন হবে বড় বদনসিব। আর আল্লাহর সম্মুখে যারা থাকবেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হচ্ছে অগ্রগামী, তারা হচ্ছে আগে বাড়নেওয়ালা। উলাইকাল মুকাররাবুন, আল্লাহর পক্ষ থেকে তারাই নৈকট্য হাসিলকারী। ফি জান্নাতিন নাঈম, তারা জান্নাতের ভিতরে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা চলে গেল জান্নাতের ব্যাপার। আর কিয়ামতের দিবস আল্লাহ পাক কিছু শ্রেণী মানুষের
বাম হাতে আমলনামা দেবে। আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সাবুবিন ওয়া হাবিবিন ওয়া দিল্লিন মিন ইয়াহমুমিন লা বারিদিন ওয়া লা কারীম ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন ওয়া কানু ইউসিররুনা আলাল হিনসিল আযীম ওয়া কানু ইয়াকুলুন আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা। ও আমার আব্বা জান ভাইজানেরা, হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন কিয়ামতের দিবসে আমার আল্লাহ পাক কিছু মানুষের আবার বাম হাতে আমলনামা আমার আল্লাহ পাক দেবেন। রব্বুল আলামিন বাম হাতে আমলনামাটা যখন দেবেন, আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতের ভিতরে তাদের বর্ণনাটা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন। বাম হাতে আমলনামাটা পাওয়ার পরে আল্লাহ পাকের ওই বান্দাগুলো আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ যদি আমাদের আমলনামাটা আজকে যদি প্রকাশ করা না হতো তাহলে বড়ই ভালো হতো। আল্লাহ পাকের বান্দারা বলতে থাকবে, আল্লাহ পাক আজকে আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা তো কোনো কাজে আমাদের আসলো না। আল্লাহ পাক দুনিয়ার কোনো ক্ষমতা তো আমাদের আজকে কাজে আসলো না। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওই বান্দাগুলো শুধু আফসোস করতেই থাকবে, আফসোস করতে থাকবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পাদুক্কাতা দাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার বান্দা বান্দিরা, এদেরকে ধাক্কা দিয়ে জাহান্নামের আগুনে তোমরা ফেলে দাও। খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামীমুন ওয়া লা তুআমুন ইল্লা মিন গিসলিন। আমার আল্লাহ পাক স্পষ্ট কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ও আমার ফারিস্তারা, খুযু, এদেরকে ধরো, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, আমার আল্লাহ পাক জানিয়েছেন তাদেরকে গলাত, তাদেরকে ধরো এবং ধাক্কা দিয়ে জাহান্নামের ভিতরে ফেলো। আল্লাহ পাক বলেছেন সুম্মা সিলসিলাতিন যারউহা, আল্লাহ পাক বলেছেন আবার তাদেরকে ধরে ৭০টা জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের ৭০টা জাহান্নামের আগুনের শিকল দিয়ে বেঁধে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দাদেরকে ধরে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। জাহান্নামে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জানিয়েছেন তাদের চামড়াগুলো পুড়ে যাবে। তাদের চামড়াগুলো পুড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ জানিয়েছেন তাদের শরীরে নতুন করে আবার চামড়া আমার আল্লাহ পাক নতুন করে তৈরি করে দেবেন। চামড়া তৈরি হবে, আবার জ্বলে যাবে, আবার চামড়া তৈরি হবে। জাহান্নামীরা পানির পিপাসায় কাতর হয়ে যাবে, এতটা তৃষ্ণা তো জাহান্নামের ভিতরে হবে। আমার আল্লাহর কাছে শুধু চাইতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, আমরা আপনার বান্দা কিন্তু জাহান্নামের জাহান্নামের ভিতরে আর আগুনের আযাব সহ্য করতে পারি না। আল্লাহ মেহেরবানি করে একটু পানির ব্যবস্থা আমাদেরকে করে দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামীদেরকে পানি দেবে না, তাদের শরীর থেকে নির্গত রক্ত এবং পুঁজগুলো আমার আল্লাহ পাক তাদের সম্মুখ হয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে জাখুম নামীয় জাতীয় একটা কাঁটাযুক্ত ফল আল্লাহ পাক তাদেরকে খেতে দেবে। ওগো আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে সেটা স্পষ্ট জানিয়েছেন। ওই বান্দাগুলো ক্ষুধার তাড়না, পানির পিপাসা সহ্য করতে না পেরে জাহান্নামের ওই জাক্কুম ফলটা যখনই গালের ভিতরে দিয়ে আপনার শরীর পেটের ভিতরে আপনার প্রবেশ করাবার চেষ্টা করবে, কিন্তু গলা দিয়ে নামবে না। গলার ভিতরে কাঁটাযুক্ত জাক্কুম ফলটা আটকে যাবে। আল্লাহ পাকের এই বান্দাগুলো আরো তৃষ্ণায় কাতর হয়ে ছটপট ছটপট করতে থাকবে। তাদের কান দিয়ে, নাক দিয়ে, পিছনের রাস্তা দিয়ে তাদের পেটের ভিতরের নাড়ি বুড়িগুলো
তার বার হয়ে যেতে লাগবে। আল্লাহ পাকের বান্দাগুলো এত পরিমাণের কষ্ট জাহান্নামের ভিতরে পেতে থাকবে। আল্লাহ পাকের ওই বান্দাটা, আল্লাহ পাকের বান্দাগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বুল আলামিন আল্লাহ পাক মেহেরবানি করুন, দয়া করুন, আর জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আমার আল্লাহ জাহান্নামীদেরকে আরো কষ্ট দেওয়ার জন্যে এবারে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে আমার আল্লাহ তাদেরকে দাঁড় করাবে। জাহান্নামীদেরকে আমার আল্লাহ এটা দেখানোর জন্যে আল্লাহ জাহান্নামের আর জান্নাতের বিছখানে দাঁড় করাবে। ওগো আমার বান্দারা, দেখো দেখো দুনিয়া জমিনে দুনিয়ার মুখে দুনিয়ার ভালোবাসায় আকৃষ্ট হয়ে কোন নিয়ামত আজকে তোমরা কোন নিয়ামত থেকে মাহরুম হয়ে গেছো। ওগো আমার বান্দারা, দেখো যদি দুনিয়া জমিনে এদের মতো যদি ভালো আমল তোমরা করতে পারতে, তোমরা যদি দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক আমাকে ভয় অন্তরে রেখে, আমার ভয় অন্তরে রেখে, রাসূলুল্লাহর মহব্বত রেখে যদি দুনিয়া জমিনে জীবন যাপন করতে পারতে, তাহলে আমি আল্লাহ পাক আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ওই জান্নাতের অধিকারী বানিয়ে দিতাম। ও আমার আব্বা জান ভাইজানেরা, জাহান্নামীরা জান্নাতের নিয়ামত থেকে শুধু আফসোস করতে থাকবে, শুধুই আফসোস করতে থাকবে, পানির পিপাসায় আবার কাতর হয়ে যাবে। জান্নাতীদের কাছে একটু পানি তারা চাইতে থাকবে। ও আল্লাহ পাকের জান্নাতি বান্দারা, ও আল্লাহ পাকের জান্নাতি বান্দারা, আপনাদেরকে আল্লাহ পাক কত নিয়ামতের অধিকারী বানিয়েছেন। আমাদের উপর একটু মেহেরবানি করুন, আমাদের উপর একটু দয়া করুন। আল্লাহ আপনাদেরকে যে জান্নাতের নিয়ামতগুলো দিয়েছে, ওই জান্নাতের নিয়ামত থেকে আমাদেরকে একটু পানি আপনারা দিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই জান্নাতি বান্দাগুলো সেদিন বলতে থাকবে, আল্লাহ পাক কাফেরদের জন্য, অর্থাৎ যারা জাহান্নামী, আল্লাহ পাক তাদের জন্যে জান্নাতের নিয়ামত আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। শুধু দেখ, আফসোস করতে থাক, কিন্তু এই জান্নাতি নিয়ামত তোদের জন্যে নয়। এভাবে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতেই থাকবে, পুড়তেই থাকবে। কতদিন পুড়বে, কতদিন জ্বলবে সেটা আমার আল্লাহ যতদিন চাইবে। তবে হ্যাঁ, যারা কাফের, যারা মুশরিক, যাদের ভিতরে ঈমানের ছিটে ফুটা বলে কিছুই নাই, আল্লাহ পাক বলেছেন খালিদিনা ফিহা আবাদা, তারা জাহান্নামের ভিতরে গেলে হামেশা হামেশা সেই জাহান্নামের ভিতরে জ্বলতেই থাকবে। মাগার দুনিয়ার জমিনে যাদের ভিতরে ঈমানের ছিটে ফুটা সরিষার দানা পরিমাণ ঈমানও থাকবে, আমার আল্লাহ দয়া করে মেহেরবানি করে তাদেরকে একদিন জান্নাত দেবেন। একবার জোরে বলুন সুবহান। তবে হ্যাঁ, সেই জান্নাতটা কবে হবে সেটা আমার আল্লাহ যেদিন চাইবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, বাবাজি আমার, সরাসরি জান্নাতে যাওয়া আর আযাব খেটে জান্নাতে যাওয়া দুটো কি সমান জিনিস? জোরে বলেন। আপনাকে যদি এখনই অফার করা হয় যে আপনাকে দিল্লিতে যেতে হবে, আপনার কাছে তিনটে অপশান আছে। এক, আপনি আপনার পার্সোনাল গাড়িতে যেতে পারেন। দুই, ট্রেনে যেতে পারেন। তিন, আপনি ফ্লাইটে যেতে পারেন। বলুন আপনি কোনটা গ্রহণ করবেন? স্বাভাবিক আমরা ফ্লাইটটাই অ্যাকসেপ্ট করব। কেন? আমরা খুব দ্রুত দিল্লিতে চলে যেতে পারবো। উদাহরণ দেওয়ার জন্য বলছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে যাওয়ার জন্য একটা দুর্গম রাস্তা আমাকে আপনাকে পাড়ি দিতে হবে। সেই রাস্তা পাড়ি দেওয়ার ক্ষেত্রে আপনার কাছে অপশান আছে। এক অপশান হচ্ছে আপনাকে কষ্ট ভোগ করে আল্লাহর ওই জান্নাত অর্থাৎ আপনার গন্তব্যে যাওয়া, আর একটা হচ্ছে পুলসিরাতের রাস্তাতে পা দেওয়া আর আল্লাহর দয়াতে জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোনটা অ্যাকসেপ্ট করবেন? খোদার কসম করে বলছি, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, পৃথিবীর জমিনে এমন কোনো মায়ের লাল নয় যে আল্লাহর দয়া আর মেঘের বাণী ছাড়া ওই জান্নাতে যেতে গেলে আপনার যে পুলসিরাত পার হতে হবে, ওটা আল্লাহর দয়া ছাড়া কেউ পার হবে।
চুলের চেয়ে সরু, হীরের চেয়েও ধার। এই পুলসিরাতের রাস্তা আমার আল্লাহ যদি আসান না করে দেয়, অনেক মানুষ যাবে, পুলসিরাত যাবে, হেঁটে হেঁটে যাবে, 500 বছরের রাস্তা, যেতে যেতে মাঝখানে গিয়ে দেখা যাবে হঠাৎ করে জাহান্নামের ভিতরে পড়ে গেছে। কোনো মানুষ জান্নাতের দোরগোড়ায় যাবে, ওখান থেকেই জাহান্নামে পড়ে যাবে। ভাই আমার, আবার অনেক মানুষ জান্নাতের রাস্তায়, পুলসিরাতের রাস্তায় দৌড়ে দৌড়ে আল্লাহ দেয়া জান্নাতে চলে যাবে। জোরে বলবেন না সুবহান। একটা উদাহরণ দেওয়ার জন্য বলি, আমরা 100 জন মানুষ যদি কোনো অন্ধকার আচ্ছন্ন রাস্তায় পাড়ি দিই, সবার কাছে টর্চ লাইট থাকে, টর্চ লাইট, সবার হাতে লাইট আছে, কিন্তু সেই লাইটের পাওয়ার অনুযায়ী কিন্তু আমার আপনার রাস্তা চলবে, ঠিক না বেঠিক? যার লাইটের ব্যাটারি ক্ষমতা যত ভালো হবে, সে তত দূর পর্যন্ত লাইট জ্বালিয়ে যেতে পারবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এটা সাধারণ যুক্তি। তো অনেক মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের নেক কাজ করবে, কিন্তু পরিপূর্ণ না করবার কারণে আমার আল্লাহ পাক তাদের প্রতি খুশি হবেন না। তাই তাদের ওই ব্যাটারি যতক্ষণ টিকবে, 500 বছরের রাস্তা দেখা যাবে হয়তো 100 বছর পর্যন্ত যাওয়ার পরে ব্যাটারি খতম, ব্যাস জাহান্নামের ভিতরে অন্ধকার, আর কিছু দেখতে পাবে না, পড়ে যাবে। আবার কেউ 300 বছরের রাস্তা অতিক্রম করতে পারবে, ব্যাটারির চার্জ শেষ, জাহান্নামে সেখানেই পড়ে যাবে। আবার কেউ হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তো ভাই আমার, আপনি বলবেন যে হুজুর কতটা আমল করলে আমি পুরো পুলসিরাতটা পার হতে পারবো? আমি আপনাকে বলবো, আপনার মোবাইলেও যেমন ফুল চার্জ করলে একটু সময় বেশি ধরে থাকে, তো আপনাকেও আমল করে যেদিন থেকে আপনার উপরে শরীয়তের বিধান চালু হয়েছে, ওদিন থেকে আল্লাহ পাক ডেকে না নেওয়া পর্যন্ত মোবাইলটা, আপনার শরীরটাকে চার্জে রাখুন। চার্জ মানে হলো আল্লাহর বিধান, কোরআন মানুন, রাসূলুল্লাহ সুন্নাত মানুন, মেনে আপনার শরীরকে চার্জে রাখুন। আল্লাহর কসম করে বলছে, আপনার জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি চার্জটা আপনি ফুল করতে না পারেন, রাস্তার মাঝখানে গিয়ে বিপদে পড়বেন, বিপদে পড়বেন। হ্যাঁ, অনেক মানুষ দেখা যাবে 40 বছর 50 বছর বদমাইশি করেছে, করবার পরে আল্লাহ পাক তাকে হেদায়েত দিয়েছেন, সেখান থেকে ভালো আমল করেছেন। জি হ্যাঁ, 15 বছরেই সে চার্জ করে নিতে পারে। একটা উদাহরণ দিলে বুঝবেন, এখন অনেক মোবাইল দামি বার হয়েছে, দেখবেন ফাস্ট চার্জিং হয়, হয় না? হয় না? জোরে বলছেন না কেন? ফাস্ট চার্জ হয়। এই মোবাইলটাকে 2 ঘন্টা ফুল চার্জ করতে সময় লাগে, আবার 40 মিনিটেও ফুল চার্জ হয়। অর্থাৎ এটা কোম্পানির যদি হয় চার্জ, ওয়াট যদি বেশি হয় তাড়াতাড়ি চার্জ হবে, এটা হিসাব। তো ভাই আমার, 100 বছর ধরে আপনি যদি আমল করেন, তার মানেই আপনি যে জান্নাতে যাবেন, আর 5 বছর করলে যাবেন এটা নয়। কেউ যদি 50 বছর গুনাহ করার পরে 5 বছর দেখা যাচ্ছে সে ভালো আমল করেছে, তাওবা করে ফিরে এসেছে, ওই 5 বছরে তার জীবনটা আমার আল্লাহ পাক এত সুন্দর সাজিয়ে দেবে, পুলসিরাত পার হওয়ার জন্য তার যথেষ্ট হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আল্লামা কুদামা হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বরণ্য একজন নেতা, ইমাম। আপনারা ঘটনা শুনলেও শুনে থাকবেন, কিন্তু কথা প্রসঙ্গ যখন এসেছে আপনাকে বোঝাবার জন্য বলছি। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একটু তকবীর দেন তো, নারাই তকবীর। মাটিয়া কাছা মানুষ, আপনাদের আওয়াজ বেশি, একটু জোরে দেন না, নারাই তকবীর। আরো জোরে দেন, নারাই তকবীর, নারাই তকবীর। মুসা নবীর যুগে একবার অনাবৃষ্টি দেখা দিলে আল্লাহ পাকের বান্দারা সবাই নবী মুসার কাছে গিয়ে বলছেন, হে আল্লাহর নবী মুসা, আল্লাহর কাছে একটু কাঁদুন, দোয়া করুন, আল্লাহ যেন পানি দেয়। আল্লাহ পাক উম্মাদকে নিয়ে ফাঁকা ময়দানে গেলেন। আমি জানি হয়তো ঘটনাটা খুব মশহুর ঘটনা, ওকে আপনারা শুনেও থাকবেন। আল্লাহর নবী দোয়া চাইলেন, আল্লাহ পাক পানি দিলেন না। দ্বিতীয় দিন আবার চাইলেন, পানি হলো না। তৃতীয় দিন আল্লাহ পাকের নবী মুসা সহ্য করতে পারলেন না, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আপনার নবী মুসা
আমি আপনার কাছে দোয়া চাই। আল্লাহ আপনি তো আমার দোয়া কবুল করবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ 3 দিন হয়ে যায় আল্লাহ, তারপরেও কেন দোয়া কবুল হয় না? ওই সময়তে আমার আল্লাহ পাক আসমান থেকে গাইবী আওয়াজ দিয়ে নবী মূসাকে জানিয়ে দিলেন, ও আমার নবী মূসা, ও আমার নবী মূসা, এমনভাবে দোয়া চাইলে আমি আল্লাহ পাক দোয়াটা কবুল করব না। দোয়া কবুল না করার পিছনে কারণটা জানো? ও আমার পয়গম্বর মূসা, তুমি যাদেরকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে দোয়া চাও, আমার কাছে ফরিয়াদ করো, ওই মানুষগুলোর ভিতরে আমার একজন নাফরমান বান্দা এমন রয়েছে 40 বছর ধরে গুনাহ করেছে। 40 বছর পার হয়ে যাবার পরে আমি আল্লাহ পাক, আমি আল্লাহ তাআলা আমার কাছে এখনো পর্যন্ত তওবা করে না। ও আমার নবী মূসা, ওই একটা বান্দার উপরে আমি আল্লাহ নারাজ হয়ে, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে তোমার সমস্ত কওম এবং জাতির উপরে আমি আল্লাহ আমার রহমতের পানি আমি আল্লাহ বিরত রেখেছি। আল্লাহ পাকের নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বড় রাগী নবী ছিলেন। তিনি সঙ্গে সঙ্গে বজ্র কণ্ঠে বলতে লাগে, ও আমার উম্মাতানিরা, এই দলের ভিতরে কে সেই গুনাহগার? যাও যাও এখনই আমার এই দোয়ার মজলিস থেকে বার হয়ে যাও। তোমার কারণে আজকে এতগুলো উম্মাত, আমার এতগুলো উম্মাত কষ্ট পায়। যাও যাও আমার এই দোয়ার মজলিস থেকে বার হয়ে যাও। আল্লাহ পাকের ওই গুনাহগার বান্দাটা সে বুঝতে পেরে গেল আমি সেই পাপী, আমি সেই গুনাহগার। এখন যদি আমি এই দোয়ার মজলিস থেকে বার হয়ে যাই, তাহলে সবাই তো আমাকে দেখে চিনে ফেলবে, সবাই তো আমাকে দেখে চিনে ফেলবে। আমি বড় লজ্জিত হয়ে যাব, আমি বড় অসম্মানিত হয়ে যাব। ওই মজলিস থেকে আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া চাইতে লাগে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ আমি সেই গুনাহগার, আমি সেই পাপী, আল্লাহ আপনি জানেন। আল্লাহ আমি আপনার কাছে এতগুলো বান্দার ভিতর থেকে আল্লাহ আমি তাওবা করে নিলাম। হায় আল্লাহ, বাকি জীবনটা আমি ভালোভাবে চালাবো। আল্লাহ বাকি জীবনটা আমার আপনার হাকাম মেনে আমি আল্লাহ চলবো। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিন। এই দোয়াটা আমার আল্লাহর বড় পছন্দ হয়ে গেল। আমার আল্লাহ পাক সাথে সাথে আসমান থেকে রহমতের পানি আল্লাহ বর্ষণ করে দিলেন। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ নবী আল্লাহর কাছে এবারে প্রশ্ন করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো আমাকে বললেন এই দুয়ার মজলিসে একজন গুনাহগার বান্দা রয়েছে, যার কারণে আপনি পানি বন্ধ রেখে দিয়েছেন। আল্লাহ আমার এই দুয়ার মজলিস থেকে এখনো কোনো বান্দা তো বার হয়ে চলে গেল না। আল্লাহ তারপরেও আপনি কেন রহমতের পানি আল্লাহ আপনি বর্ষণ করে দিলেন? ওই সময়তে আমার আল্লাহ পাক আবার হযরত নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন, ও আমার নবী মূসা, ও আমার নবী মূসা, যে বান্দার কারণে আমি আল্লাহ পানি বন্ধ রেখে দিয়েছিলাম, ওই বান্দার কারণে আমি আল্লাহ পুনরায় আবার পানি বর্ষণ করলাম। আল্লাহ পাকের নবীর মনে কৌতূহল জাগলো, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ, যে বান্দার কারণে আপনি নারাজ হয়ে পানি বন্ধ রেখে দিয়েছিলেন, আল্লাহ সেই বান্দার কারণে আবার পানি বর্ষণ করলেন। আয় আল্লাহ,
আমার মনে বড় ইচ্ছা হচ্ছে ওই বান্দাটাকে একবার দেখার। আল্লাহ আপনি আমাকে একবার ওই বান্দার সঙ্গে পরিচয়টা করিয়ে দিন। ও আমার আব্বা ভাইজানেরা, আমার আল্লাহ পাক নবী মুসাকে জানিয়ে দিলেন, ও আমার পয়গম্বর মুসা, ও আমার নবী মুসা, আমি আল্লাহ পাক আমার ওই বান্দাটা গুনাহগার থাকার পরেও আমি আল্লাহ তার নামটাকে আমি আল্লাহ তোমাদের কাছে আমি প্রকাশ করি নাই। আমি আল্লাহ আমার নাম হলো সাত্তার। সাত্তার নামের ওসিলায় আমার ওই বান্দার গুনাহগুলো আমি গোপন করেছি, তোমাদের কাছে আমি প্রকাশ করি নাই। আজ আমার বান্দা যখন আমি আল্লাহ আমার কাছে তাওবা করে আমার মাহবুব বান্দা হয়ে গেছে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ওই বান্দাটাকে পুনরায় নতুন করে তোমাদের মাঝে প্রকাশ করে আমি আল্লাহ দ্বিতীয়বারের মতো আর তাকে লজ্জিত করতে চাই না। জোরে বলুন সুবহান। নারাই তাকবীর। কার মনে কি আছে, কার কত গুনাহ আছে, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, খবর আল্লাহর কাছে আছে না নাই? একটু জোরে বলেন। এখন আল্লাহ যদি এক একজনের নাম করে করে, আল্লাহ পারেন না যে আমি আপনি প্রত্যেক দিন যে গুনাহগুলো করি সেই গুনার একটা লিস্ট করে আল্লাহ পাক পিছনে একেবারে ফুটিয়ে দিয়ে আমার আপনার পিছনে লিখে দিতে আল্লাহ পারে না? পারে না? একটু জোরে বলেন। তাহলে এত বাহাদুরি, এত বুক ফুলিয়ে চলা কোথা থেকে আসে? আমার আল্লাহ যদি একটা দিনের কথা হাইলাইট করে, তোমার সব দাদাগিরি কিন্তু বান্দা মানুষের কাছে বন্ধ হয়ে যাবে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এত ভাষণ, এত ডায়লগ, এত বাহাদুরি, এত অহংকার, এত তাকাব্বুরি, আল্লাহ যদি একটা দিনের খারাপিগুলো আপনার বহির প্রকাশ করে দেয়, আপনার কপালে যদি আল্লাহ কোনো দিন লিখে দেয় সারিক, সারিক শব্দের মানে হলো চুরি করনে বলা। এখন কপালে যদি আরবিতে লেখা থাকে বা বাংলায় লেখা থাকে চোর, ওই লোকটা যদি মানুষের কাছে গিয়ে চুরির ব্যাপারে কোনো রকম কথা বলতে চায়, বলুন মানুষের জুতো পায়ে থাকবে না তার মুখের উপরে যাবে? একটু জোরে বলেন। আল্লাহ যদি কোনো বান্দার কপালে লিখে দেয় জানি, অর্থাৎ এটা হচ্ছে জিনা করনে ওয়ালা, বলুন ওই লোকটা যদি মানুষের কাছে গিয়ে বেশি বড় বড় ভাষণ দেয়, আল্লাহ যদি তার কপালে আল্লাহর পক্ষ থেকে লিখে দেয়, আর বেশি কথা ফুটবে? কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমার আল্লাহর কুদরতি ক্যামেরায় ধরা পড়ছে না পড়ে না? জোরে বলেন। আল্লাহ পাক আজকে আপনার কিন্তু প্রকাশ করছে না, জি হ্যাঁ, তবে কিয়ামতের মরণের আগে যদি আপনি তওবা করে আল্লাহর কাছে ফিরে না যান, এই আল্লাহর কুদরতি ক্যামেরায় যেগুলো রেকর্ড হচ্ছে এগুলো কিন্তু আমার আল্লাহ পাক কিয়ামতের দিবসে প্রকাশ করে দেবেন। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে সূরা বানী ইসরাঈলের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বান্দার সম্মুখে আমলনামাটা আল্লাহ হাজির করবেন। আমলনামাটা বান্দাকে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। ও আমার বান্দা বান্দিরা, তোমাদের আমলনামাটা নিজেরাই তোমরা পড়ো, তোমাদের আমলনামার ব্যাপারে তোমরা নিজেরাই যথেষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ কিন্তু আমার আল্লাহ কিয়ামতের দিবসে কিন্তু প্রথম অবস্থাতে বান্দার কাছে কিন্তু আমার আল্লাহ আমলনামাটা প্রকাশ করবেন না। আল্লাহ পাক যখন কিয়ামতের দিবসে বান্দার গুনাহের কথা বান্দাকে বলতে থাকবে, আল্লাহর অনেক নাফরমান বান্দা তারা আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি যে কথাগুলো বলছেন এই গুনাহ করেছি, এই
গুনাহ, এগুলো আমরা করি নাই। কেননা দুনিয়াতে মিথ্যা বলা অভ্যাস, আল্লাহর সম্মুখে দাঁড়িয়েও তারা মিথ্যা বলতে থাকবে। মিথ্যা কথা যখন বান্দা বলতে থাকবে, আমার আল্লাহ পাক প্রথম অবস্থায় কি করবেন? আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, বান্দা যখন আল্লাহর সঙ্গে ঝগড়া করবে, বান্দা যখন আল্লাহর কাছে মিথ্যা কথা বলতে থাকবে, প্রথমত অবস্থায় আমার আল্লাহ আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বান্দার জবানটাকে বন্ধ করে দেবেন। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাতগুলো আল্লাহর সঙ্গে কথা বলতে থাকবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পাগুলো আল্লাহর কাছে সাক্ষ্য দিতে থাকবে। আল্লাহ পাক বলেছেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তারা দুনিয়ার জমিনে কে কোথায় কি অন্যায় করেছে না করেছে, আল্লাহ পাক তাদের মুখটাকে যখন বন্ধ করে দেবে, তাদের হাতগুলো আমার আল্লাহর কাছে বলতে থাকবে, রব্বুল আলামিন আল্লাহ পাক যে হাতগুলো আপনি আপনার বান্দাকে নিয়ামত হিসাবে দিয়েছিলেন, যে হাত দিয়ে মানুষের সহযোগিতা করবার দরকার ছিল, আল্লাহ পাক যে হাত দিয়ে আপনার রাস্তায় সাদকা দান করবার কথা ছিল, আল্লাহ যে হাত দিয়ে আল্লাহ পাক দুনিয়ার জমিনে আল্লাহ আপনার ইবাদত বান্দিগি করবার কথা ছিল, রব্বুল আলামিন আমি হাত আমাকে আপনার বান্দা অপব্যবহার করেছে, আল্লাহ আমাকে দিয়ে খারাপ কাজ করেছে। আল্লাহ কখনো বা জুয়ার আড্ডাতে, আল্লাহ কখনো তাসের আড্ডায়, আল্লাহ কখনো মদের গিলাসে, আল্লাহ কখনো আপনার অসহায় ব্যক্তির উপরে জুলুম করবার ক্ষেত্রে, রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ায় যত হারাম নিকৃষ্ট জঘন্য কাজ ছিল, আল্লাহ পাক আপনার নিয়ামত হাত আমাকে দিয়ে আপনার বান্দা করেছিল। ও আমার আব্বা জান ভাই জানেরা, সেদিন আল্লাহ সম্মুখে আপনার জবান আর চলবে না, কেননা আমার আল্লাহ পাক আপনার জবানটাই মোহর লাগিয়ে দেবে, বন্ধ করে দেবে। আপনার হাত সেদিন সাক্ষ্য দিয়ে দেবে, শুধু হাতটা নয়, ওয়া তাশহাদু আরজুলুহুম, আপনার পা, যে পা দিয়ে আপনি জেনা ব্যভিচারী করবার জন্য হেঁটে হেঁটে গিয়েছিলেন, যে পাটা দিয়ে আপনি যাত্রা বা ফাংশনের অনুষ্ঠানে গিয়েছিলেন, যে পা দিয়ে হেঁটে 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 আপনি টিভির দেখবার জন্যে টিভির আসরে হেঁটে হেঁটে গিয়েছিলেন, যে পাটা দিয়ে মানুষের উপরে জুলুম অত্যাচার করবার জন্য আপনি হেঁটে হেঁটে গিয়েছিলেন, ওই পা আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন। ও মাটিয়াগাছা গ্রামের বাবাজিরা, আপনারা আমাকে বলুন, আপনার মুখ যখন বন্ধ থাকবে, হাত যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, পা যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেবে, সেদিন কিন্তু আর আমার আল্লাহর সম্মুখে আপনার বাঁচবার কোনো অবস্থা থাকবে না। এমন করে বান্দা যখন মিথ্যা কথা বলতে থাকবে, আমার আল্লাহ পাক একেবারে শেষে এসে আল্লাহ বান্দার আমলনামা বান্দার সম্মুখে হাজির করে দেবে। বান্দা যখন অস্বীকার করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ পাক পৃথিবীর সমস্ত বান্দার কাঁধে আল্লাহ দুটো করে ফারিস্তা দিয়েছেন, কিরামান কাতিবিন, দুইজন সম্মানীয় ফারিস্তা। তাদের কাজ হচ্ছে ভালো কাজগুলো লেখা, ডান দিকের ফারিস্তার আর বাম দিকের ফারিস্তার কাজ হচ্ছে আপনার বদ আমলগুলো লেখা। ইয়ালামুনা মা তাফআলুন, বান্দা যে কাজগুলো করে সব কাজের হিসাব, সব কাজ আল্লাহর বান্দা ফারিস্তারা তারা খাতায় লিখছেন। কিয়ামতের দিবসে যখন আপনি অস্বীকার করতে থাকবেন, আল্লাহ পাক ওই আমল নামা আপনার জীবনের পুরো আপনার হিসাব আল্লাহ আপনার হাতে ধরিয়ে দেবে। দেওয়ার পরে আল্লাহ পাক বলছেন, ইকরা, এই বান্দা পড়ো, কিতাবাকা, তোমার আমল নামা এবার পড়ো। আপনি পড়তে থাকবেন, আর সেদিন এই বান্দাগুলো আসহাবুশ শিমাল, যাদের বাম হাতে আমল নামা দেওয়া হবে, ওই বান্দাগুলো বলবে, আল্লাহ যদি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া,
আমল নামাটা হাতে পাওয়ার পরে বলবে, আল্লাহ যদি আমাদের আমল নামাটা না দেওয়াই হতো, অলাম আদরিমা হিসাবিয়া, আল্লাহ যদি আমাদের হিসাব না হতো, আল্লাহ আমাদের কতই না ভালো হতো। আল্লাহ আমরা বড় লজ্জিত হয়ে যাব। সেদিন বান্দা আফসোস করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা তোমার নিজের আমল নামার ব্যাপারে তুমি নিজেই যথেষ্ট, আর অন্য কারো কোনো সাক্ষ্য দেওয়া লাগবে না। সেদিন বান্দা লাচার হয়ে যাবে, আল্লাহর সম্মুখে লজ্জিত হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, বান্দা যখন তোমার সব কিছু তুমি স্বীকার করে নিলে, মেনে নিলে, আমি আল্লাহ আমার ফাইসালা, যাও ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবে, কে ধাক্কা দাও, দিয়ে জাহান্নামের আগুনে ফেলে দাও। ভাই আমার, বাবাজি আমার, আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, সেই পুলসিরাতের আযাব হচ্ছে কঠিন আযাব। ওই আযাবের রাস্তাটা, কঠিন রাস্তাটা যদি আপনি পার হতে চান, আমি বুঝাতে চেয়েছিলাম একটা মানুষ অন্ধকারে টর্চ লাইট জ্বালিয়ে যেমন সে যেতে পারে, আবার অনেক মানুষ দেখা যায় 100 বছর আমল করেছে, অনেক মানুষ 1 বছর আমল করেও আল্লাহ পাকে জান্নাতে যেতে পারে। একবার জোরে বলুন। এটা বুঝাতে গিয়ে আমি এ কথা আপনাকে বলেছিলাম। জি হ্যাঁ, আল্লাহ পাক কোরআনের ভিতরেই তো জানিয়েছেন, কোনো বান্দা গুনাহ করছে, গুনাহ করছে, গুনাহ করতে করতে মরণের আগ মুহূর্ত, অর্থাৎ 1 বছর আগে, 1 মাস আগে আল্লাহ পাকের কাছে সেই বান্দাটা তাওবা করে নিয়েছেন। আমার আল্লাহ বলছে, ওর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ দয়া করে মাফ করে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দারা, মাটিয়াগাছা গ্রামের বাবাজিরা, আপনারা বলুন, আল্লাহ যদি আপনার চাইতো জাহান্নামায় দেবে, তাহলে আল্লাহ পাক এই অপশনটা আপনার রাখতো না। গুনাহ করেছো মানে আর জান্নাতে যাওয়া যাবে না, আমার আল্লাহ এমনটা বলিনি। আল্লাহর কসম করে বলছি আল্লাহ পাক বলছে, আমার কোনো বান্দা যদি মরণের আগের দিনও তাওবা করে আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে, ওর সব গুনাহ মাফ। একটু মন খুলে বলবেন না, একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কত মানুষ তো চলে যাচ্ছে। বাজারে চা খেতে গিয়েছিল ভালো অবস্থায়, হঠাৎ করে বাড়িতে ফোন আসছে, মারা গিয়েছে। হয় না, হয় না, জোরে বলেন। বাড়ি থেকে বাইক নিয়ে রাস্তায় বার হয়েছে, গেল ভালো অবস্থায়, ফিরছে লাশ অবস্থায়। এরকম মরণ আমাদের এলাকায় হয় না, হয় না, জোরে বলেন। তাহলে যে লোকটা বাইক নিয়ে গেল ভালো অবস্থায়, সে কি জানতো আমি মারা যাব? আজকে এখানে আমি আপনি বসে আছি, এই মজলিস থেকে আমার যে বাড়ি পর্যন্ত যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আছে বাপ? তাহলে যে সময়টুকু আমি আপনি পেয়েছি, আপনারা বলুন, আপনারা ডান হাতে আমলনামা চান না বাম হাতে আমলনামা চান? যে ডান হাতে আমলনামা পাবে সেই হচ্ছে নসিবওয়ালা, তাকদীরওয়ালা, নসিববান। আর যে বাম হাতে আমলনামা পাবে সে হচ্ছে আপনার বদনসিব, তার জন্য জাহান্নাম। তো ভাই আমার, যদি কিয়ামতের দিবসে আল্লাহর কাছ থেকে ডান হাতে আমলনামা পেতে চান, আল্লাহ পাক বলেছেন, মান খাফা, যে আল্লাহ আমাকে ভয় করবে, জান্নাতান, আমি অটোমেটিক তাদেরকে 2টো জান্নাতের হকদার বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, আছে যে কামলিওয়ালা। জোরে হবে না সুবহান? একটু মন খুলে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। জোরে হবে, আওয়াজ দিয়ে হবে না সুবহানাল্লাহ? ও প্রভু আমাকে দাও না ডানা, আমি ডানাতে ভর করে যাই মদিনা। আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, আমাকে যাও না নিয়ে তোমারি রহম দিয়ে, মন যে কিছুই বোঝে না। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। যেখানে আছেন মোর দয়ার নবী, আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। যেখানে আছেন মোর দয়ার নবী, আমি এ হৃদয়ে এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, তিনি মদিনার দুলাল, সে হলো কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহে না। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, রয়েছে কামলিওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, বাবাজি আমার, তাহলে দুনিয়া জমিনে আমরা যারা রয়েছি, এই দুনিয়া একদিন হচ্ছে ধ্বংস হওয়ার জিনিস। আমি কোরআন থেকে প্রমাণ করেছি যে দুনিয়া ধ্বংস হবে। দুনিয়া ধ্বংস হওয়ার সময় পৃথিবীর জমিনটা তুলোর মতো উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে। পৃথিবীর জমিনটা মহাপ্রকম্পিত হয়ে মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবীর জমিন ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই আল্লাহর সম্মুখে দাঁড়িয়ে যাব, হিসাব হবে, নিকাশ হবে। হিসাব নিকাশের পরে কেউ যাবে জাহান্নাম, কেউ যাবে জান্নাত। আল্লাহ পাকের পক্ষ থেকে যারা ডান হাতে আমলনামা পাবে তারা হচ্ছে নসিবওয়ালা, আর যারা বাম হাতে পাবে তারা হচ্ছে বদনসিব। তো ভাই আমার, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে ডিসাইড করতে হবে, আমাদেরকে চুজ করতে হবে যে আমরা ডান হাতে আমলনামা পেতে চাই না বাম হাতে। যা ডান হাতে আমলনামা তারা পাবে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে দুনিয়া জমিনে ইবাদত বান্দেগি করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পছন্দ, আল্লাহকে রাজি করার সব চাইতে যে ইবাদতটা আপনার আল্লাহ পাকের পছন্দনীয় ইবাদত, এবং যে ইবাদতটা করলে আমার আল্লাহ পাক খুব খুশি হন, ওই ইবাদতটা হচ্ছে সালাত। একবার জোরে বলুন। যে বান্দার ভিতরে আল্লাহর খৌফ আছে, আল্লাহর ভয় আছে, অবশ্যই সে বান্দাটা মসজিদে গিয়ে হাজিরা দেয়। আর যার ভিতরে ভয় নাই সে মসজিদে হাজিরা দেয় না। আবার কেউ যদি বলে আমি আল্লাহকে ভয় পাই অথচ আমি মসজিদে গিয়ে সময় মতো হাজিরা দিই না, ওই লোকটা পাক্কা চিটিং বাজ ছাড়া আর কিছু হতে পারে? কথাটা শুনতে খারাপ হলে এটাই বাস্তব। কেউ বলবে আমি আল্লাহকে ভয় পাই অথচ সময় মতো গিয়ে আল্লাহর ঘরে হাজিরা দেয় না, এটা হচ্ছে তার মিথ্যা কথা ছাড়া আর কিছু নয়। কেন? আল্লাহ আমাকে আপনাকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন, সব কিছু আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ পাক বান্দার কাছ থেকে আশা করেছেন দুনিয়ার জমিনে আমার বান্দা সময় মতো এসে আমার ঘরে এসে আমার কুদরতি কদমে একটু সেজদা করবে।
সেজদা করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যাবে। একবার জোরে বলুন। আপনি বলবেন তাহলে আমরা ইবাদত না করলে আল্লাহর কি অসুবিধা? কোনো অসুবিধা নাই, কেননা আল্লাহর ইবাদত বান্দেগি করবার জন্য কোটি কোটি ফারিস্তা মওজুদ আছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে তার প্রমাণটা দিয়েছেন। আল্লাহ পাক বললেন অত্তুরি ওয়া কিতাবিম মাসতুরিন ফি রাক্কিম মানশুরি ওয়াল বাইতিল মামুর। আল্লাহ পাক এখানে বাইতুল মামুরের কসম খেয়েছেন। আল্লাহ পাক বুঝিয়েছেন বাইতুল মামুরটা হলো সেই মসজিদ যে মসজিদে ফারিস্তারা আল্লাহর ইবাদত বান্দিগি করে। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তানার কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ পাক ফারিস্তাদের জন্য যে মসজিদটা বানিয়ে রেখেছেন, ওই মসজিদে যদি একসঙ্গে আল্লাহর 50 অথবা 60,000 ফারিস্তারা ইবাদত করবার জন্যে প্রবেশ করে, আল্লাহ পাকের বাইতুল মামুর, আল্লাহ পাক যে বাইতুল মামুরটা বানিয়েছেন ফারিস্তাদের মসজিদ, ওই মসজিদটার জায়গা হলো একসঙ্গে 50 থেকে 60,000 ফারিস্তা একসঙ্গে আল্লাহর ইবাদত করতে পারে। জোরে বলুন। তাহলে সেই মসজিদের এরিয়াটা মাটিয়াগাছা মসজিদের মতো, কথা বলে না, এত বড় না, এর থেকে একটু বড় হবে। 50-60,000 লোক যদি একসঙ্গে নামাজ পড়তে পারে তাহলে তার এরিয়াটা অনেক। আল্লাহ পাক ওই ফারিস্তারা, আল্লাহ পাকের ফারিস্তারা ওই মসজিদে ইবাদত করার সুযোগ তাদের আপনার মউত পর্যন্ত একবারই পায়। যে ফারিস্তা একবার বাইতুল মামুরে ইবাদত করার সুযোগ পায়, কিয়ামত তাক তার মৃত্যু পর্যন্ত আর কোনোদিন সে মসজিদে আর সুযোগ পাবে না। একবার জোরে বলেন। তাহলে আমি দিনের একটা হিসাব আপনাকে বুঝাই, যেহেতু আমরা দিন রাত পার করি। তো ধরুন যদি একদিনে আল্লাহর 60,000 ফারিস্তা বা 50,000 ফারিস্তা বাইতুল মামুরে ইবাদত করলো, আর কিয়ামত পর্যন্ত ওই 50,000 বা 60,000 ফারিস্তা আর সুযোগ পাবে না। তার মানে আবার নতুন 60,000 50,000 ফারিস্তা। একবার জোরে বলুন সুবহান। তাহলে কিয়ামত পর্যন্ত প্রতিনিয়ত এই রকম নতুন 60,000 50,000 করে ফারিস্তা ইবাদত করছে, কিয়ামত তাক করবে। এখন বলুন তাহলে আল্লাহর ইবাদত করবার মানে মাখলুকের অসুবিধা কোনো আছে? আমার আপনার মতো কিছু বান্দা আল্লাহর ইবাদত করবে, তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ভীষণ লাভ হয়ে যাবে এমনটা নয়। আল্লাহর ফারিস্তারা আছে, তারপরেও আল্লাহ ভালোবেসে বান্দাকে বানিয়েছেন। জোরে বলুন। ফারিস্তারা ইবাদত করে, তবে ফারিস্তারা ইবাদত করে যতটা না আমার আল্লাহকে রাজি খুশি করতে পারে, আমার আল্লাহ বান্দার ইবাদতে তার চেয়ে বেশি খুশি হয়। একবার জোরে বলুন সুবহান। কারণটা জানেন? ফারিস্তাদের না আছে ঘুম, না আছে খাওয়া, না আছে সংসার ধর্ম, না আছে কাজকর্ম। তারা এসব কিছু বোঝে না, সবসময় আল্লাহ আল্লাহ করতেই ব্যস্ত। কিন্তু একটা মানুষকে দেখুন, তার সন্তানের জ্বালা পোহাতে হয়, স্ত্রীর জ্বালা পোহাতে হয়, পাড়া প্রতিবেশী জ্বালা পোহাতে হয়, ব্যবসার জ্বালা পোহাতে হয়, বিভিন্ন কাজকর্মের জ্বালা পোহাতে হয়। তার মাঝখান দিয়ে যখন আল্লাহর ঘর থেকে হাইয়া আলাস সালাটা কানে ভেসে আসে, সব কাজকে বিরত রেখে যখন রব্বে কারিমের কুদরতি কদমে মাথাটাকে নুইয়ে দেয়, আমার আল্লাহ ফারিস্তাকে ডেকে দেখায়, এ মেরে মালাইকা দেখো, তুমি তো আমাকে বলেছিলে, তোমরা বলেছিলে আল্লাহ বান্দাকে মানুষকে বানিও না, ওরা দুনিয়া জমিনে ওয়া নাহানু, ওরা দুনিয়া জমিনে যাওয়ার পরে আপনার মারপিট করবে, তারা ঝগড়া ফাসাদ করবে, রক্তাক্ত করবে, আল্লাহ মানুষ বানাবেন। আমি আল্লাহ বলেছিলাম ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা জানো না। এমের ফারিস্তা দেখো আমার বান্দারা কি আমাকে দেখেছে? দেখেনি। জান্নাত দেখেছে? দেখেনি। জাহান্নাম দেখেছে? না, দেখেনি। তারপরেও দেখো শুধু শুনেছে, শোনার পরেই আমি আল্লাহ আমাকে রাজি খুশি করবার জন্যে দেখো আমার কুদরতি কদমে মাথা লুটিয়ে দিয়েছে। এ আমার ফারিস্তারা তোমরা সাক্ষ্য থাকো, আমার এই বান্দাদেরকেও আমি আল্লাহ পাক কিয়ামতের দিবসের প্রতিদান দেব, জয়া জান্নাত। জোরে বলুন সুবহান।
এটাই হচ্ছে ফারিস্তা আর মানুষের ইবাদতের মধ্যে ফারাক। জি ভাই, তাই যদি আমরা ডান হাতে আমলনামা পেতে চাই তাহলে আমাকে আপনাকে দৈনন্দিন 5 বার করে মসজিদের ভিতরে সময় দিতে হবে। কথাটা মানতে কষ্ট হলেও এটাই হচ্ছে বাস্তব। আল্লাহর কসম, গ্রামে যদি 10 বছর জলসা না হয়, আল্লাহ একবারও মাটিয়াগাছার একটা লোককে তুলে জিজ্ঞাসা করবে না, এ মাটিয়াগাছার গ্রামের মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছিলাম, কেন তোমরা বছরে একবার করে জলসা কায়েম করোনি? কসম খোদার করে বলছি, অন ক্যামেরা বলছি, এ প্রসঙ্গে কিয়ামতের দিবসে কোনো প্রশ্ন হবে না, হবে না, হবে না। মাগার আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে সর্বপ্রথম, বান্দা তোমাকে আমি আল্লাহ কুদরত দিয়ে নিয়ামত দিয়ে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলাম, বান্দা দিনে 5 বার করে তোমার উপরে নামাজটা ফরজ ছিল, হিসাবটা দাও, নামাজ পড়েছিলে কি না? আল্লাহর কসম আপনি সেদিন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না। প্রত্যেক বছরে যদি 50 বার করে কোনো মানুষ জলসা দেয় আর দিনে 5 ওয়াক্ত নামাজ কাজা করে, তার নাজাতের কোনো ওসিলা নাই, কোনো জারিয়া নাই। নামাজের সঙ্গে কোনো আপোষ চলবে না। আপনি যতই অসুস্থ হয়ে যান, অসুস্থ হয়ে গেছেন, দাঁড়িয়ে পড়তে পারছেন না, বসে পড়ুন, বসে পারছেন না, শুয়ে পড়ুন, অজু করতে পারছেন না, তায়াম্মুম করুন। আপনি শুয়ে বসে পড়তে পারছেন না, ইশারা করেও নামাজ পড়ুন, মাগার নামাজ মাপ হবে। একটু জোরে বলেন। নামাজ পড়বেন না অথচ জান্নাতে যাওয়ার আশা করবেন, এটা হচ্ছে তেমন যে আম গাছ লাগিয়ে কাঁঠালের আশা করা। আল্লাহর বান্দারা, আপনারা বলবেন আমরা ডান হাতে আমল নামা নেব, অথচ দুনিয়ার জমিনে দিনের পর দিন নামাজ কাজা করবেন। আল্লাহর কাছে তাওবা করুন, ফিরে আসুন। আপনার সব গুনাহ আমার আল্লাহ মাফ করবার জন্য বসে আছেন। একবার জোরে বলুন। ও আমার বাজা ভাইয়ানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার কোনো বান্দা যদি আমি আল্লাহ আমার কাছে তাওবা করে, আমি আল্লাহ তাওবাকারীকে বড় মোহাব্বত করি। আমি আল্লাহ আমার বান্দা তাওবাকারীর গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করি। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন। দুনিয়ার জমিনে প্রত্যেকটা বানি আদম কম বেশি ভুল করে। প্রত্যেক বানি আদমের প্রত্যেকটা আদম সন্তানের ভুল রয়েছে, অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে। ওই গুনাহগারের ভিতর থেকে ওই বান্দাটাই হলো উত্তম, যে আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ নবী বলেছেন, মরুভূমি এলাকাতে কোনো উট চালকের, কোনো উটের মালিকের যদি উট হারিয়ে যায়, ওই উটের মালিক বড় পেরেশান হয়ে যায়। উটের মালিক যখন উটটা পাওয়ার আশা ছেড়ে দেয়, আর উট খুঁজে পাওয়া যাবে না, সে যখন মন থেকে মেনে নেয়, এই এমতো অবস্থায় ওই মরুভূমির ফাঁকা ময়দানে যদি উটের মালিকটা তার উটটাকে আবার খুঁজে পায়, আমার ভাইজানেরা বলুন, যে জিনিসটা হারিয়ে যাওয়ার পরে আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, ওই জিনিসটা পুনরায় যদি আপনার ফিরে আসে, আপনার খুশি হবে না, হবে না? জোরে বলুন। অবশ্যই আপনি খুশি হবেন। আল্লাহ নবী উদাহরণ দিয়েছেন, এক্সাম্পল দিয়েছেন। আপনার মরুভূমির ফাঁকা চাটিয়াল ময়দানে কোনো উটের চালকের যদি উট হারিয়ে যায়, সেই উট আর পাওয়ার আশা না রাখে, এমতো অবস্থায় উটটা পেয়ে গেলে উটের মালিক যেমন খুশি হয়ে যায়, ঠিক তেমনই ভাবে আল্লাহর কোন গুনাহগার পাপী বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক তেমনই খুশি হয়ে যায়। আপনারা বলুন, আপনারা কে কত গুনাহ করেছেন? পৃথিবী পরিমাণ তো গুনাহ আপনি করতে পারেননি এখনো। পৃথিবী পরিমাণ গুনাহ আপনি করতে পারেননি বাবাজিরা। আপনারা মনে ভাবছেন যে আমাদের যা পাপ, আমাদের যা অন্যায়, মনে হয় আল্লাহর কাছে গেলে আল্লাহর মাফ করবে না। কে বলেছে? আল্লাহ রহমানুর রহিম, গফুর গফফার। আপনি যত অন্যায় করেছেন, পাপ করেছেন, আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে বলেছে, কেউ যদি পৃথিবী পরিমাণ গুনাহ করে আর আমি আল্লাহ আমার কাছে ফিরে আসে,
আমি আল্লাহ পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে আমার বান্দার সব গুনাহ মাফ করে দেব। জোরে বলুন, এর চেয়ে আর আপনি কি আশা করেন আল্লাহর কাছে? তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, বাবাজি আমার, আপনারা ফিরে আসেন, আল্লাহর রাস্তাতে ফিরে আসেন। যে কাজ করলে আমার আল্লাহ খুশি হবে সেই কাজ বেশি বেশি করুন, যে কাজ করলে আমার নবী বড় খুশি হবে সেই কাজ বেশি বেশি করুন। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সৈয়দনা মৌলানা মুহাম্মদ। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুমায় মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমার স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাজিরানে মজলিস, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে। আলোচনা আর লম্বা করব না। আজকের আমার আলোচনার বিষয়বস্তু ছিল কিয়ামত সংঘটিত হবে মহাপ্রলয়ের মাধ্যমে। কিয়ামতের দিবসে কেউ ডান হাতে আমলনামা পাবে, কেউ বাম হাতে পাবে। যারা ডান হাতে পাবে তারা হচ্ছে নসিবওয়ালা নসিববান, আর যারা বাম হাতে পাবে তারা হচ্ছে আপনার বেনসিব, তাদের নসিব বড় খারাপ। আর ডান হাতে আমলনামা যারা পাবেন তারা জান্নাতি, বাম হাতে যারা পাবে তারা জাহান্নামী। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাওবা কবুল করে থাকেন, গুনাহ খাতা মাফ করে থাকেন। বাবাজি আমার, এই বিষয়বস্তুর উপরে কোরআন হাদিস থেকে আমার এই স্বল্প জ্ঞানের মধ্যে আমি আপনাদের কাছে কিছু আলোচনা ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। বাকি যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর হস্তে সন্তান হিসাবে মাফ করবেন। আমি বিদায় নেওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই, একটি বার্তা দিতে চাই। আপনারা মাটিয়াগাছা গ্রামের মানুষ, আপনারা প্রত্যেকেই অবগত আছেন আপনাদের গ্রামে একটা প্রতিষ্ঠান, কোরআনের একটা কারখানা সুন্দরভাবে চলছে এবং আপনাদের প্রত্যেকের প্রচেষ্টায়, আপনাদের প্রত্যেকের সহযোগিতায়, আপনাদের মতো প্রত্যেকের সহৃদয় মানুষের আপনার দুয়ার কারণে আল্লাহ পাক সেই কোরআনের আপনার প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের স্বপ্ন দেখেছিলেন মরহুম হাফেজ কাহাব সাহেব ভাই, আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানান। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তার স্বপ্ন আল্লাহ পাক আজকে আপনাদের গ্রামবাসীদের প্রত্যেকের প্রচেষ্টায় সুন্দরভাবে আল্লাহ কবুল করেছেন। মাদ্রাসা গড়ে উঠেছে। 4 বছর বয়সের ভিতর থেকেই আলহামদুলিল্লাহ 3টে ছেলেকে আমরা হাফেজের পাগড়ি দিতে পেরেছিলাম। গত বছর দিয়েছিলাম। এবছরে সেই 3টে ছেলেই আবার একটা সুসংবাদ আপনাদেরকে দিয়েছি। গতদিন আমি বলেছিলাম, আজও আবার বলছি, পাড়াতে আপনাদের যে 3টে ছেলেকে আমরা পাগড়ি দিয়েছিলাম সবক শেষ করিয়ে, ওই 3টে ছেলের ভিতর থেকে 2টো ছেলে আগামী যে রবিবার তার পরের রবিবার অর্থাৎ 9ই নভেম্বর সকাল আপনার ফজরের নামাজের পর থেকেই তারা এক বইটাকে সম্পূর্ণ কোরআনটাকে শোনাবেন। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন।
হাফেজ অনেক আছে বাপ, হাফেজ অনেক আছে, মাথায় পাগড়ি বাঁধনে বলা অনেক আছে, মগর কোরআন সিনার ভিতরে নাই। অনেক হাফেজ এরকম আছে। তো হাফেজ তাদেরকেই বলা হবে যারা গোটা কোরআনটাকে একটা জায়গাতে বৈঠকে শোনাতে পারবে, তার মানে তারা সম্পূর্ণ কোরআনটাকে হিফজ করতে পেরেছে। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামের মাদ্রাসার প্রথম যে ছাত্র, এবং এটা প্রথম ছাত্রদের দ্বারাই আল্লাহ পাক করিয়ে নিয়েছেন, একটু আলহামদুলিল্লাহ দিল খুলে বলেন। তারিখটা মনে থাকবে, আগামী রবিবার, পরের রবিবার, অর্থাৎ 9ই নভেম্বর, একদম ফজরের নামাজের পর থেকেই চালু হবে। আপনাদের কোরআন শোনার জন্য একটু দাওয়াত করছি। কোরআন তো আপনারা শোনেন, আর এক বৈঠকে কোরআন এটা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি রাজি থাকেন দোয়া করবেন, যে দুটো ছেলে কোরআন বৈঠক করবার নিয়াত করেছে, আল্লাহ যেন তাদের বৈঠককে আল্লাহ আসান করে দেন। সকলে বলুন আমিন। আপনি ভাবুন এই কাজটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? অত্যন্ত কঠিন। কিন্তু আমার আল্লাহ যদি সহযোগিতা হয়, আসান। একটু ভাবুন, 100 পৃষ্ঠার বই মানুষ মুখস্থ রাখতে পারে না, সেখানে 114খানা সূরা, মোটা একটা কিতাব, 6666খানা আয়াত, এটা আল্লাহর দয়া ছাড়া মুখস্থ রাখা কখনোই সম্ভব নয়। আবার এক জায়গায় বসে শুধু আমরা তো তাদের হুজুর, আমরা থাকবো না, বাইরের হাফেজরা থাকবেন, আমার উস্তাদ, আমি যার কাছ থেকে হাফেজ হয়েছি তারাও থাকবেন। আলহামদুলিল্লাহ, এলাকার অনেক প্রবীণ হাফেজরাও থাকবেন, তারা সকলে শুনবেন। আপনাদেরকেও দাওয়াত করছে, আপনারা শুনবার জন্য আসবেন। সাথে সাথে আর একটা বার্তা দিতে চাই, কোরআন খতম করবার পরে পানির ভিতরে যদি দম করা হয়, ফু দেওয়া হয়, ওই পানির আপনার আলাদা রকম একটা বরকত তৈরি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহা পড়ি, ফু দিই, সূরা ফালাক নাস পড়ি, ফু দিই, আল্লাহ পাক অনেক রুগীকে ভালো করে দেন। নজির আছে, ভেলোর ফেরত আপনার ক্যান্সার রুগী, ডাক্তার বলেছে হবে না, ইমাম সাহেবের কাছে গিয়েছিল, বলছে হুজুর বাঁচবেন, একটু ফু দেন। এটা আল্লাহ পাকের রহম দয়া। সূরা ফাতিহা পড়ে পানিতে দম করেছিল, ওই পানি পান করার পরে আল্লাহ পাক ক্যান্সার রুগী ভালো করেছে, এরকম প্রমাণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে না? আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ফাতিহা পড়ে পানিতে দম করে সাপে কাটা রুগীকে খাইয়েছিল। আপনার আবু দাউদ শরীফের হাদিস, সাপে কাটা রুগী ভালো হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পাওয়ার আপনি জানেন না, কসম খোদার করে বলছি, আপনি জানেন না কত শক্তি আল্লাহ কোরআনকে দিয়েছে। তাই সে গোটা কোরআনটা পড়ে শেষের বেলায় হাফেজে কোরআনের জবান থেকে আমরা পানিতে ফু নেব। তাই আপনারা যারা শুনছেন, আমার মায়েরা, বোনেরা, আমার বাবাজিরা, আপনাদের যাদের কঠিন কঠিন বিমার আছে, নিয়াত করে কোরআনের তেলাওয়াত করার পরে যে সম্পূর্ণ বৈঠকের পরে যে আপনার ফুটা দেওয়া হবে, আপনারা যদি চান সেই বরকত হাসিল করতে চান, নিতে চান, তাহলে ওদিন আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়ি থেকে কোনো পাত্রে চিহ্ন দিয়ে আপনাদের বাচ্চাদেরকে দিয়ে মাদ্রাসায় একটু বোতল বা যাই হোক আপনারা পানি পাঠাবেন, এবং পানিটা আপনারা বরকত মনেই রাখবেন যে সম্পূর্ণ তেলাওয়াত করার পরে পানিতে দম করা হয়েছে। নিয়াত করে খাবেন, আল্লাহ চাইলে হয়তো অনেক কঠিন কঠিন বিমার আল্লাহ পাক ভালো করে দিতে পারেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মনের আশা পূরণ করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা বার্তা, আর একটা বার্তা, যেটা হলো আগামীকাল আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে একটা সমাবেশ আপনারা নূরপুরে করেছিলেন, এবং আগামীকাল হরিঙ্গাটা ব্লকের ইমামদের উদ্যোগে এবং আপনার কল্যাণী মহকুমা ইমামদের পরিচালনায় একটা বিশাল সমাবেশ হতে চলেছে। উক্ত সমাবেশে শুধু মুসলিম সম্প্রদায়ের ভিতর থেকেই মানুষ থাকবে এমন নয়, বক্তা হিন্দুদের মধ্য থেকেই থাকবে। আপনাদের প্রত্যেককেই খাস দাওয়াত করছি, আপনারা প্রত্যেকে আগামীকাল মালিয়াডাঙ্গা উত্তরপাড়া ঈদগাহ ময়দান, যেটা হাফিজিয়া মাদ্রাসার সম্মুখে যে ঈদগাহ তেঁতুলতলায়, ওখানে দুপুর 1:30 থেকে একটা সমাবেশ আছে। আপনাদের প্রত্যেককে দাওয়াত করছি, আপনারা প্রত্যেকেই এটা ইমানি দায়িত্ব বলে মনে করে একটু যোগদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই যেন সেই সমাবেশে উপস্থিত হওয়া তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আগামীতে যে আমাদের মাদ্রাসার অনুষ্ঠান আছে, মাটিয়াগাছা মাদ্রাসার আপনার জানুয়ারি
মাসের 4 তারিখ সেই অনুষ্ঠানটা শুধু মাদ্রাসার কর্তৃপক্ষের অনুষ্ঠান এটা মনে না করে গ্রামবাসীরা প্রত্যেকেই যদি একটু কাঁধে কাঁধ মিলিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে ওই অনুষ্ঠানটাকে আমরা একটু মানে আগিয়ে নিয়ে যেতে চাই, সম্পূর্ণ করি, তাহলে মনের দিক থেকে খুব খুশি হব। কেন আমরা বাইরের ছেলে, আজ থাকবো, আছি, হয়তো কাল নাও থাকতে পারি, কিন্তু ওই মাদ্রাসা কিন্তু আপনাদের গ্রামে কিয়ামত তাক টিকে যাবে আল্লাহ যদি চান। তাই আমি যারা আজকের এই জলসার কমিটির ভাইয়েরা রয়েছেন, আমার ভাইয়েরা যখন বললেন যে এখানে একটা জলসা করতে হবে, আমি কিন্তু কোনো দাবি দাবা ছাড়াই একদম বাস্তব কথা বলছি। যেহেতু মাদ্রাসার আমি শিক্ষক, কোনো কথা নেই। হ্যাঁ, আজকে যদি কোনো হাদিয়া নাও দেয়, আমি স্টেজে একদম আল্লাহ সাক্ষী রেখে বলছি, আমি একবারও দুঃখ পাবো না, একদম মন থেকে বলছি। কেন? আমি চাই যে মাটিয়াগাছার যে যুবক ভাইরা আজকে জলসাটা দিয়েছে, আমার একটা দাবি তাদের কাছে, তারাও যেন ওই মাদ্রাসার অনুষ্ঠানের দিন সকলে একটু হৃদয়টা আপনার উজাড় করে দিয়ে মাদ্রাসার জন্য একটু কাজ করবে। এটা আমার আশা আমার কমিটির ভাইদের কাছে। আপনারা একটু সকলের সহযোগিতার হাত বাড়াবেন। আর গ্রামবাসী প্রত্যেকের কাছেও আমি অনুরোধ করছি, আপনাদের প্রতিষ্ঠান, আপনারা সকলে নিজ দায়িত্ব মনে করে আপনারা প্রত্যেকে একটু সামিল হবেন। আল্লাহ আমাদের প্রত্যেককেই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا कलमा ला इलाहा इल्लल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर। सिलसिला हक फुरफुरा शरीफ, सिलसिला हक फुरफुरा शरीफ। जनाब बड़ भाईजान सकले बोलुन जिंदाबाद। नारे तकबीर। माशाल्लाह। আমি আপনাদের কাছে এত সময় আলোচনা করেছি। আপনাদের সকলের সুপরিচিত বক্তা আমার জনাব বড় ভাই আলহাজ মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ কুঞ্জি সাহেব ভাই এসেছেন, আলোচনা করবেন। আপনারা যে যেখানেই আছেন সকলে পাক মাহফিলে চলে আসেন। মোহাম্মদে দুরূদ শরীফ।